10 মিনিটে ফটোশপ শেখার কথা থাকলেও 10 মিনিটে ফটোশপ শেখা কোনোভাবেই পসিবল নয়। সো আমি বড়জোর ফটোশপের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারি আর কিছু সাজেশন দিতে পারি কিভাবে ফটোশপ শিখতে পারে। তো লেটস সি 10 মিনিটে কতটুকু ফটোশপ শেখা যায় আমরা একটু দেখি। এই হচ্ছে আমার ফটোশপের ইন্টারফেস। আমরা দেখতে পাচ্ছি পাশে একটা টুলস বার আছে, এই পাশে কিছু মেনু বার আছে আর এই পাশে একটা মেনু বার আছে। তো আমরা যদি একটা ছবি ওপেন করে দেখি, ছবি নয়, আমরা যদি ডিজাইন করতে চাই ফটোশপে সেক্ষেত্রে কি করতে পারি, আমরা দেখি এই ফাইলে নিউ অপশনটিতে গেলে আমরা পেপার পাবো, অর্থাৎ যে এখানে আমি একটা নিউ ফাইল ওপেন করতে পারবো এর মাধ্যমে। তো সেই নিউ ফাইলটা হতে পারে আমার কোনো ভিজিটিং কার্ডের ডিজাইনের জন্য পেপার, হতে পারে কোনো ছবির জন্য, হতে পারে কোনো বসিওর অথবা ইনগ্লাব ইত্যাদি টাইপের ডিজাইনের জন্য যা কিছু হতে পারে তার পেপারটা আমি এখান থেকে নিতে পারি। দেন যে পেপারের উপর অর্থাৎ যে আর্টবোর্ডের উপর আমি ডিজাইন করব সেই জিনিসটা আমি এখান থেকে ক্রিয়েট করতে পারি। সো আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, কাস্টমই থাকুক। দেখতে পাচ্ছি এখানে সাইজের ব্যাপারটা আছে, আপনি কি ইঞ্চিতে নিতে চান না পিক্সেলে নিতে চান নাকি সেন্টিমিটার নিতে, অরেভার আপনার যেমনটা দরকার। আমরা ইঞ্চিতে একটা পেপার নিচ্ছি, আমরা একটা A4 সাইজের পেপার নিচ্ছি তাহলেই হয়। একটি পেপার ক্রিয়েট হয়েছে, এটাকে রোটেট করা যাবে। এখানে যে পেপারটি ক্রিয়েট হয়েছে সেটাকে রোটেট করার জন্য ইমেজ থেকে দেখুন রোটেট হয়ে গিয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টুলস আছে আর এখানে একটা লেয়ার মেনু আছে। আমরা যদি একটা নতুন লেয়ার ক্রিয়েট করি, এখানে নিউ করলে একটা নতুন লেয়ার ক্রিয়েট করা যাচ্ছে। এই টুলসটা দিয়ে আমরা কিছু মার্ক করতে পারছি, এটাকে বলা হয় রেক্টেঙ্গেল টুলস। অ্যান্ড এখানে আমরা একটা টাইপ টুলস পাচ্ছি, কিছু লেখার ক্ষেত্রে আমরা এই টুলসটা ইউজ করতে পারি। এই টুলসটা নিয়ে দেন আমরা যদি বাংলায় লিখতে চাই, এখানে বাংলা ফন্ট সিলেক্ট করা আছে। ফন্টটা নিয়ে টাইপ টুলসটা নিয়ে এখানে ক্লিক করলেই এখানে একটা টাইপের লেয়ার ক্রিয়েট হবে, সাথে এখানে কিছু আমরা একটা কার্সর আসবে, সেই কার্সরে ক্লিক করে আমরা কিছু লিখতে পারবো। তো সেক্ষেত্রে এখানে যে সাদা কালারটি আছে অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডের যে পেপারটি আমরা নিয়েছি সেটিও সাদা এবং কালারটাও সাদা। সেক্ষেত্রে যদি আমরা কিছু টাইপ করি সেই লেখাটা আসলে দেখা যাবে না। তো আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি, তারপরে একটা ব্ল্যাক কিছু একটা নিলাম। 10 মিনিটে ফটোশপ ওকে। দেন কিবোর্ড থেকে এন্টার অথবা মুভ টুলসে ক্লিক করলে দেখুন লেয়ারটি সিলেক্ট হয়ে গেছে। আমরা এই মুভ টুলস নিয়ে এবার আমরা যে লেখাটি লিখেছি ইম্পোর্ট করেছি সেটি নাড়াচাড়া করতে পারবো। দেখুন ক্লিক করে নাড়াচাড়া হচ্ছে। সো আমরা যদি ইংলিশ লিখতে চাই, ইংরেজিতে কিছু লিখতে চাই, সেক্ষেত্রে আবার এখানে আমরা এডিট করতে পারি অথবা নতুন একটা লেয়ারে ক্লিক করলে আরেকটা লেয়ার ক্রিয়েট হচ্ছে, এটা ইংলিশ হবে। আমরা এখানে একটা ফন্ট সিলেক্ট করতে পারি, Photoshop A to Z like this. So এটা একটা ছোট্ট বর্ণনা ছিল ফটোশপে বিষয়বস্তু নিয়ে। তো আমরা এরকম আরও অনেক কিছু দেখি। এখানে একটা শেপ টুলস দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমরা অনেক ধরনের শেপ ক্রিয়েট করতে পারবো এবং সেই শেপটার কালার চেঞ্জ করতে পারছি দেখুন, রাইট। তারপরে হচ্ছে আমরা এখানে আরও কিছু শেপ টুলস পাচ্ছি, রাউন্ডেড পাচ্ছি, লাইন পাচ্ছি, কাস্টম কিছু শেপ টুলস পাওয়া যাবে যেখানে কিছু অ্যারো কিংবা কিছু আইকন পাওয়া যাবে। সো এগুলোকে কাস্টমাইজ করে আসলে আমরা যারা ইউজার ইন্টারফেস ডিজাইনার আছেন অথবা গ্রাফিক্স ডিজাইনার আছেন তারা এই টুলসগুলোকে ব্যবহার করে এগুলোকে কাস্টমাইজ করেই বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন ধরনের আর্ট ওয়ার্ক তৈরি করা হয়, আমরা করে থাকি। সো আমরা এখানে আরও কিছু যেমন পেন টুলস দেখতে পাচ্ছি, সেটা পেন টুলস দিয়ে আমরা শেপ তৈরি করতে পারি, কোনো কিছুর এরিয়া সিলেক্ট করতে পারি। পেন টুল দিয়ে আমরা এখানে একটা শেপ তৈরি করি, দেখুন একটা শেপ তৈরি হচ্ছে।
দিস। সো এইভাবে কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করলে আমরা আনডু করে দিতে পারি, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি। অলরেডি 5 মিনিট হয়ে গিয়েছে। আমরা আর কিছু বর্ণনা না করে আমরা আমরা এখন ছবি এডিটিংয়ের একটা ছোট্ট একটা কাজ দেখব, যে আমাদের হাতে যে 5 মিনিট আছে, এই 5 মিনিটে যতটুকু দেখা যায় আমরা এই লেয়ারটা সেভ করে রাখতে পারি। সেভ করার জন্য সেভ আজ PSD দেন সেভ, সেটা না করে সেভ আজ জেপিজি দেন সেভ। সো যেভাবে ইচ্ছা আমরা সেভ করে রাখতে পারি, এবং PSD সেভ করে রাখলে আমরা যে কোনো সময় লেয়ারগুলো এডিট করতে পারবো, যার কারণে PSD সেভ করা হতে পারে। সো আমরা সেভ করে রাখছি না, আমরা নতুন একটা ফাইল ওপেন করছি, একটা ছবি ওপেন করব, সেটাকে যে কিছুক্ষণ সময় হাতে আছে তো ওই সময়ের মধ্যে ওই ছবিটা এডিট করা দেখব। তো ফাইল দেন ওপেন, অ্যান্ড কীভাবে ছবি ওপেন করব এটা খুবই ইজি ম্যাটার, সবাই পারতেই পারেন। বাট তারপরও আমি যেহেতু 10 মিনিটের ছবি এডিটিংয়ের কথা বলেছি বা 10 মিনিটের ফটোশপের কথা বলেছি, আমি শিওর যারা ভিডিওটা দেখছেন তারা একেবারে বিগিনিং অথবা একেবারে শুরু স্টেজে আছেন, তার জন্য আমি একদম বিষয়গুলো একদম খুব ইজি ম্যাটারগুলো ব্যাখ্যা করছি। সো আপনি যখন ফাইল থেকে ওপেনে যাবেন, দেন আপনার পিসির যেই লোকেশনে আপনার ছবিটি আছে সেই লোকেশন থেকে আপনি ছবিটি ওপেন করবেন। লাইক আমার এখানে একটা ছবি আছে ডেস্কটপে, দেন হচ্ছে এই ফোল্ডারে একটা ছবি আছে, এই ছবিটা আমরা ওপেন করতে পারি। আচ্ছা, এই ছবিটা না, আমরা আবার যাচ্ছি। সো আমরা আবার যাচ্ছি ফাইল থেকে ওপেন, দেন যে লোকেশনে ছবিটি আছে সেখান থেকে ছবিটি ওপেন করব। আমার এখানে কিছু ছবি থাকার কথা, দেখতে পাচ্ছি মেবি এখানে, দেন হ্যাঁ এই ছবিটি ওপেন হবে কিনা আমি শিওর না, ওপেন করে দেখতে পারি। রাইট, ওপেন হয়েছে। সো এটা হচ্ছে আসলে র ছবি এডিট করার ক্ষেত্রে প্রযোজ্য। সো এটা আমি দেখাচ্ছি না, ফটোশপের জন্য এটা স্কিপ করে যাচ্ছি। আমরা একটু এক্সপোজার বাড়িয়ে নিয়ে ফটোশপে চলে যাচ্ছি। ওপেন ইমেজ, ওকে হ্যাঁ, আমরা আবার যাচ্ছি। যে ছবিটা ওপেন হয়েছে সেটি কি করা যেতে পারে, আমরা খুব সিম্পল কিছু এডিট দেখবো, যেহেতু আমরা বলেই নিয়েছি যে 10 মিনিটের ফটো এডিটিং বা 10 মিনিটের ফটোশপ। তো 5 মিনিট আমরা ফটোশপ এর কি বলে ইন্ট্রোডাকশনে ব্যয় করেছি, 5 মিনিট আমরা এখন ছবি এডিটিংয়ে ব্যয় করব। তো আমরা যে ছবিটা ওপেন করেছি এটি ফটোশপে বড় ছোট করে দেখার জন্য আমরা একটা টুলস পাচ্ছি, সেটা হচ্ছে জুম টুলস। এই টুলসটা এটাকে দেখুন জুম ইন করে দেখা যাচ্ছে। আবার কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে অথবা এখানে প্লাস মাইনাসের একটা মেনু আছে, সেখানে ক্লিক করলে দেখুন সেটা জুম আউট হবে। সো এইভাবে আমরা জুম ইন আউট করতে পারি। এখন এই ছবিতে কি করা যেতে পারে, প্রথমে আমি এখানে ছবি কিছু লাইট বাড়াবো, সেই জন্য আমি কার্ভাস একটা টুলস আছে, এটি ওপেন করেছি। রাইট, ওকে। দেন আমরা এখানে লেভেল থেকে একটু ডার্ক করব, অর্থাৎ পিছনে যে ব্ল্যাক যে ডিটেলগুলো আছে সেগুলো আর ডার্ক হবে, ছবিটির কন্ট্রাস্ট বাড়বে তখন। রাইট, ঠিক আছে। অ্যান্ড একটু ব্রাইট করে নিচ্ছি। আমরা কার্ভাস টুলসটা আবার নিচ্ছি, এখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। দেন এটিকে আর একটু কাস্টমাইজ করে নিচ্ছি। রাইট, ওকে। দেন আমরা দেখতে পাচ্ছি ছবির ব্যাকগ্রাউন্ডে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা আমরা মুছে ফেলবো। মুছার অনেকগুলো ওয়ে থাকতে পারে, আমরা পেন টুলস দিয়ে সিলেক্ট করতে পারি। আমি পেন টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এইটি একটু সময় সাপেক্ষ, তো আমরা তার জন্য যেটি করতে পারি, আমরা এখানে স্টাম্প নামে একটা টুলস আছে, ওটা ক্লোন টুল। এই টুলসটা নিয়ে আমরা এই জিনিসটা মুছে ফেলবো। আমরা দেখতে পাচ্ছি ব্রাশটা বড় হচ্ছে ছোট হচ্ছে। এটার সহজ ওয়েটা হচ্ছে আপনি এখান থেকে ব্রাশের সাইজ বড় ছোট করতে পারবেন, আর অবশ্যই একটা ফেদার টাইপ ব্রাশ নেবেন। হ্যাঁ, ওকে। আর ক্লিক করলেই কাজ হবে না, আপনাকে এই টুলস দিয়ে কিছু মোছার জন্যে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যেই অংশটা আপনি নিতে চান, অর্থাৎ ভালো যে অংশটা, রিপ্লেস যে অংশটা হবে, রিপ্লেস করে আপনি যে অংশটা দিতে চান সেই অংশটা নিতে হবে। তো আমি এখান থেকে নিচ্ছি। দেন রাইট, দেখুন কিভাবে কাজটা হচ্ছে।
ওকে, ইটস অলমোস্ট ডান। আমরা ফেসে কিছু কাজ করতে পারি, কিছু স্পট দেখতে পাচ্ছি সেগুলো রিমুভ করতে পারি। এগুলো রিমুভ করার জন্যে ওকে আমরা এখানে একটা টুলস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্যাচ টুল। দেন হচ্ছে এই টুলসটা নিয়ে প্যাচ টুল নিয়ে দেন হচ্ছে এখানে সিলেক্ট করবেন যেই অংশটা আপনি রিমুভ করতে চান। যেন এই স্পটটা সিলেক্ট করা হলো, দেন এটাকে টেনে ভালো একটা অংশে ছেড়ে দিন। ওকে, সো স্পট রিমুভ হয়ে যাচ্ছে। সো এইভাবে আপনার যদি ফেসে বেশি কোনো স্পট থাকে সেগুলো আপনি এভাবে রিমুভ করতে পারেন। আর লাস্টলি আমি একটা ফিল্টার মারবো, তার জন্য ফিল্টার অ্যান্ড ওকে পোর্ট্রেশন না ওটা কি নাম, পোর্ট্রেজার। আচ্ছা হ্যাঁ, ছবিটি আগের থেকে স্মুথ হয়েছে কিছুটা। তো আরেকটা ফিল্টার আমরা দিতে পারি, সেটা হচ্ছে গ্রেন সার্জারি। আমরা আরেকটা লেভেল নিতে পারি, আরেকটু ওকে নুয়ান্স স্যাচুরেশনে যাচ্ছি, একটু ব্লুটা বাড়াবো, অলরেডি ব্লু বেশি আছে, আরো বাড়াবো। অ্যান্ড ইয়েলো। ওকে, আমরা যদি এখন দেখি, আমরা আমাদের প্রাইমারি ছবি ছিল এটা, দেন আমরা এডিট করে এই রেজাল্টটা আনতে পেরেছি। সো এটা ছিল 10 মিনিটের ফটো এডিটিং। আমরা 10 মিনিটে আসলে ফটোশপ শেখা কোনোভাবেই পসিবল নেই, আর ফটো এডিটিং তো কোনোভাবেই না। সো আমরা আজকে দুটো পার্ট দেখলাম, একটা হলো ফটোশপে গ্রাফিক্স ডিজাইন এবং ম্যানিপুলেট টাইপের ফটো এডিট কিভাবে করা যায়, ম্যানিপুলেট টাইপের ফটোগুলো কিভাবে এডিট করা যায়। সো যারা ফটোগ্রাফি করছেন, যারা ফটোগ্রাফি করেন বা যাদের ডিএসএলআর ক্যামেরা আছে, তাদের জন্য আরেকটা চমৎকার সফটওয়্যার আছে শুধুমাত্র ফটো এডিটিংয়ের জন্য, সেটা হচ্ছে লাইটরুম। আপনারা রকমারি.com থেকে লাইটরুমটা নিতে পারেন। তার জন্য রকমারি.com-এ গিয়ে অথার থেকে আমার নামে সার্চ করে আসতে পারেন, অথবা দেখুন এটা হচ্ছে লাইটরুম আর এটা ফটোশপ। আমরা দেখি লাইটরুম, এই হচ্ছে লাইটরুমের ইউআরএল। আপনি এই ইউআরএল ভিজিট করে লাইটরুমটা সংগ্রহ করতে পারবেন। এখানে কমপ্লিট কোর্সটা দেওয়া আছে, আপনি বাসায় বসে লাইটরুমের সব কিছু বাসায় বসে A to Z শিখতে পারবেন। খুবই লাইটরুমের A to Z এখানে দেখানো আছে। একই সাথে আপনারা যারা ফটোশপ শিখতে আগ্রহী তাদের জন্য আছে ফটোশপের A to Z বাংলা ভিডিও টিউটোরিয়াল। তো এটা আসলে শুধুমাত্র ফটো এডিটিংয়ের জন্য না, বা প্রফেশনাল কোনো ছবি এডিটিংয়ের জন্য এই টিউটোরিয়ালটা না, এটা হচ্ছে ফটোশপের যাবতীয় কাজ নিয়ে এই টিউটোরিয়ালটা করা। লাইটরুমটা যারা শুধুমাত্র ফটোগ্রাফি করতে চান তাদের জন্য। সো আপনারা এই দুইটা টিউটোরিয়াল কালেক্ট করতে পারেন খুব দ্রুত, খুব সহজভাবে ফটোশপ বা ফটোগ্রাফি বা ফটো এডিটিং কিংবা লাইটরুম শেখার জন্য রকমারি.com থেকে এই দুটো টিউটোরিয়াল কালেক্ট করুন। কালেক্ট করতে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা কল করতে পারেন 16297-এ। সো এই ছিল আজকের 10 মিনিটের ফটোশপ। দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকবেন।